বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আর এস কিচেন সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি মোরগ পোলাও। তো আমার এই রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। তো চলো মূল রেসিপিটা শুরু করা যাক। তো আমি একটা চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে এখানে আদা রসুন বাটা আর লবণ দিয়ে ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো এই পর্যায়ে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম 3 চামচ টক দই, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, বাদাম বাটা, কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম রেডিমেড রোস্টের মশলা। এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম মাংসের যে আমার একটা মশলা রেডি করা ছিল ওইটার গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব একটু রান্নার রেগুলার তেল দিয়ে মশলাটাকে রেডি করে সাইড করে রেখে দিলাম। এই পর্যায়ে চুলোতে প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ ঘি, আর দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে বেরেস্তা করে নেব। তো দেখো আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একটা বাটিতে আমি উঠিয়ে নেব। তো দেখো আমি পেঁয়াজটাকে উঠিয়ে নিয়ে এই তেলে কিন্তু আমি চিকেনটা ভালোভাবে ফ্রাই করে নেব। তো এক এক করে চিকেন দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখো আমি কিভাবে ভেজে নিচ্ছি। তো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি সেই তেলের ভিতরে রেডি করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আর একটু বেরেস্তা দিয়ে এইখানে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা, 2টা এলাচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে এইখানে অ্যাড করে দিব চিকেন। ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে বন্ধুরা। এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে দুধ, তারপরে দিয়ে দিব গরম পানি। এখানে 3 কাপ পরিমাণ গরম পানি আর 1 কাপ পরিমাণ আমি দুধ দিয়ে ভালোভাবে ঢেকে এখন আমি রান্না করে নেব। এই পর্যায়ে একবার ঢাকনাটা তুলে এখানে কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা আমার কিন্তু মোরগটা কিন্তু রান্না রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে একটা পাতিল দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার কিন্তু এই পাতিলটা অনেক শখের পাতিল। আমি কিন্তু একটু একটু করে টাকা জমিয়ে এই পাতিলটা কিনে নিয়ে আসছি, শুধু তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো সেই জন্য। তো চলো মূল রেসিপিটা শুরু করা যাক। তো আমি কিন্তু চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিছি ঘি দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম চিনি গুঁড়া পোলাও চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে পানিটা ঝরিয়ে তারপরে ঘিয়ের ভিতরে এখন সামান্য একটু আদা রসুন বাটা, লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে এখানে পানি অ্যাড করে নিয়েছি। তো দেখো বন্ধুরা আমার কিন্তু পোলাওটা প্রায় হয়ে গেছে। তো আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো দেখো এই পর্যায়ে কিন্তু আমার পোলাওটা 70% পর্যন্ত চালটা সেদ্ধ হয়ে গেছে, আর 30% চালটা আমি দমে দিয়ে দেবো, তখন সেদ্ধ হয়ে যাব। তো এই পর্যায়ে অর্ধেক ভাত আমি একটা বাটিতে উঠিয়ে নিয়ে এখানে চিকেনগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে আরেকটু ঘি দিয়ে এখন ভাতগুলো চিকেনের উপরে আমি দিয়ে দেব। তো দেখো আমি কিভাবে দিয়ে দিচ্ছি। তো এইভাবে ভাতগুলো দিয়ে একটা খুরচুনের সাহায্যে সুন্দর করে একটু চেপে চেপে দেব, আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দমে রেখে দিয়েছি বন্ধুরা। তো দেখো আমার মোরগ পোলাওটা কিন্তু রেডি। কত সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।